আগামী 21শে জুলাই কলকাতায় তৃণমূলের শহীদ দিবস পালিত হবে। প্রতি বছরের মতোই রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে শুরু হয়েছে জোর কদমে প্রচার। সেই মতো বুধবার কাঁকসার মোল্লাপাড়ায় দেওয়াল লিখনের মাধ্যমে কাঁকসা ব্লকেও প্রচারের সূচনা করলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের জেলা যুব সভাপতি পার্থ শিবাসী। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের ব্লক সভাপতি নবকুমার সামন্ত, ব্লকের যুব সভাপতি কুলদীপ সরকার, সালামউদ্দিন শেখ বা বাবাই জেলার যুব সাধারণ সম্পাদক, কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা যুবনেতা নাসিম হায়দার মল্লিক সহ অন্যান্যরা। জেলা সভাপতি বলেন, প্রতি বছর কলকাতায় তৃণমূলের শহীদ দিবস পালন হয়। এবারও জাঁকজমকভাবে সেই উৎসব পালন হবে। ওই দিন শহীদদের তর্পণ করবেন তৃণমূল কর্মীরা। সারা রাজ্য থেকে তৃণমূল কর্মীরা ওই দিন শহীদ দিবসের অনুষ্ঠানে হাজির হবে। তার দাবি, অন্যান্য বছর যে পরিমাণ কর্মীদের উপস্থিত থাকে তার থেকেও বেশি উপস্থিত হবেন তৃণমূল কর্মী সমর্থকরা। তার কারণ, গত লোকসভা নির্বাচনে রাজ্যের মানুষ যেভাবে উন্নয়নের পক্ষে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে সমর্থন জানিয়েছেন, তাতে এবছর সব রেকর্ড চাপিয়ে যাবে। 21শে জুলাই ধর্মতলায় আমাদের শহীদ দিবস পালন হয়। তো প্রতি বছর আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সহযোগিতা প্রত্যেকেই আমরা উপস্থিত হই, কিন্তু 2024-এ 21শে জুলাই অন্য একটা মাত্রা রয়েছে। 2024-এ যে লোকসভা নির্বাচন, যে নির্বাচনের বিরোধীরা বলেছিল পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেস নির্মূল হয়ে যাবে, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে, কিন্তু বিরোধীদের সমস্ত কিছু জবাব বাংলা মানুষ দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে। তাই এই জয়কে উৎসর্গ করার জন্য আমরা তৃণমূল কংগ্রেস থেকে ব্যাপক হারে পশ্চিম বর্ধমান থেকে আমরা শহীদ সভায় আমরা উপস্থিত হব। সেই টার্গেট নিয়ে আমরা তৃণমূল যুব কংগ্রেস চলছে। আমাদের অলরেডি বিভিন্ন ব্লকে ব্লকে দেওয়াল লিখন চলছে এবং আগামী দিনে মাইক মিটিং মিছিলের মধ্য দিয়ে আমাদের 21শে জুলাইয়ের প্রস্তুতি চলবে। পালন করি প্রতি বছরই। আজকেও সেই প্রোগ্রামটা আমরা অ্যাডভান্স 21শে জুলাইয়ের জন্য যে দেওয়াল লেখন সেই প্রস্তুতি আমরা আজকে এখানে